রোগ থেকে মুক্তি পেতে ঈশ্বর কি বলছেন শুনুন। ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করেন। তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছে, তবে সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক। তারা প্রভুর নামে তার মাথায় একটু তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুক। বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে। প্রভুই তাকে সুস্থতা দেবেন। আর সে যদি পাপ করে থাকে, তবে প্রভু তাকে ক্ষমা করবেন। তাই তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো, পরস্পরের জন্য প্রার্থনা করো, যেন সুস্থতা লাভ হয়। কারণ ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী হয়। ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং ওদের সমস্যা মুক্ত করেছিলেন। তাই ওই লোকরা মৃত্যু থেকে রক্ষা পেয়েছিল। যাও, আমার লোকদের নেতা হিক্সিয়েকে বলো, তোমার পিতা দাউদের প্রভু তোমার প্রার্থনা শুনেছেন এবং তোমার চোখের জল দেখেছেন। তাই আমি তোমাদের সারিয়ে তুলব। আজ থেকে 3 দিনের মাথায় তুমি আবার প্রভুর মন্দিরে যেতে পারবে। আমি তোমাদের আবারও স্বাস্থ্যবান করে তুলব। আমি তোমাদের ক্ষত সারিয়ে তুলব। এই হলো প্রভুর বার্তা। কেন? কারণ লোকরা তোমাদের জাতিচ্যুত বলে উল্লেখ করেছেন। ওরা বলেছিল, সিয়নকে দেখাশোনা করবার কেউ নেই। প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন, ক্ষমতাহীনদের ক্ষমতাবান করেন। ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন। তিনি আমাদের সকল রোগ থেকে আমাদের সারিয়ে তোলেন। কিন্তু আমাদেরই ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল। আমাদের পাপের জন্য সে ক্ষতবিক্ষত হয়েছিলেন। আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল। তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল। তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরকে মেনে চলবে। তিনি যেটা সঠিক মনে করবেন সেটাই তোমরা করবে। তোমরা যদি প্রভুর সমস্ত নির্দেশ ও বিধি মেনে চলো, তাহলে তোমরা মিশরীয়দের মতো অসুস্থ থাকবে না। আমি প্রভু তোমাদের মিশরীয়দের মতো অসুস্থ করে তুলব না। আমি সেই প্রভু যিনি তোমাদের আরোগ্য দান করেছেন। তাদের দেখে যিশু বললেন, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। পথে যেতে যেতে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। যিশু তার 12 জন শিষ্যকে কাছে ডেকে তাদের অসুচি আত্মা তাড়িয়ে দেবার ও সব রোগ ব্যাধি সারাবার ক্ষমতা দিলেন। কিন্তু তোমরা যারা আমাকে অনুসরণ করো, তাদের উপর ধার্মিকতা সূর্যোদয়ের মতো উজ্জ্বল হবে। তা সূর্যের কিরণের মতো আরোগ্য ক্ষমতা আনবে। খোয়ার থেকে ছেড়ে দেওয়া বাছুরের মতো তোমরা মুক্ত ও আনন্দিত হবে। পিতরও তাকে বললেন, এ নিয়েও যিশু তোমায় সুস্থ করেছেন। তুমি ওঠো, বিছানা গুটিয়ে নাও। তুমি নিজেই তা পারবে। সঙ্গে সঙ্গে এনিও উঠে দাঁড়ালো। যারা বিশ্বাস করে বাপ্তাইজ হবে তারা রক্ষা পাবে।
কিন্তু যারা বিশ্বাস করবে না তাদের দোষী সাব্যস্ত করা হবে। যারা বিশ্বাস করবে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হবে। আমার নামে তারা ভূত তাড়াবে, নতুন নতুন ভাষায় তারা কথা বলবে, হাতে করে সাপ তুলবে এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। আর তারা অসুস্থ লোকের ওপর হাত রাখলে তারা সুস্থ হবে। তোমাদের চলার পথ সরল করো, খড়া পা যেন গাঁট থেকে খুলে না যায়, বরং তা যেন সুস্থ হয়। প্রভু দরিদ্র লোকদের তাদের সংকটে সাহায্য করেন। প্রভু তাদের জন্য লজ্জিত নন। যদি মানুষ তার কাছে সাহায্য প্রার্থনা করে, তিনি তাদের কাছ থেকে লুকিয়ে কখনো থাকবেন না। তোমরা যারা প্রভুর সাহায্যের জন্য প্রতীক্ষা করছ, তারা সাহসী হও এবং শক্তিশালী হও। ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন। ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন। তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন। দেখো, তোমাদের রক্ষা করার জন্য প্রভুর ক্ষমতাই যথেষ্ট। তোমরা যখনই তার সাহায্য চাইবে, তখনই তিনি তা শুনতে পাবেন। আমি তোমাদের আবার স্বাস্থ্যবান করে তুলব, আমি তোমাদের ক্ষত সারিয়ে দেব। এই হলো প্রভুর বার্তা। তোমরা যারা আমাকে অনুসরণ করো, তাদের উপর ধার্মিকতা সূর্যোদয়ের মতো উজ্জ্বল হবে, তা সূর্যের কিরণের মতো আরোগ্য ক্ষমতা আনবে। তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো, পরস্পরের জন্য তোমরা প্রার্থনা করো, যেন সুস্থতা লাভ করো। কারণ ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী। তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছ, তবে সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক। তারা প্রভুর নামে তার মাথায় একটু তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুক। বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলবে। প্রভুই তাকে সুস্থতা দেবেন। আর সে যদি পাপ করে থাকে, তবে প্রভু তাকে ক্ষমা করবেন। গড ব্লেস ইউ।